সাস্টে কিন্তু এটা হয়, সাস্টে কিন্তু যে পাঁচটা মানে অপশন থাকে, হ্যাঁ পাঁচটার মধ্যে কিন্তু ওরা বুদ্ধি করে একটা রেডিয়ানের মানটাও দিয়ে দেয়, আবার ডিগ্রির মানটাও দিয়ে দেয়। এখান থেকে আসতে পারে এক দুইটা। আমি বলতেছি কাদের জন্য এটা, যারা অলরেডি এটা পড়তেছো, পড়া শেষ, এখন জাস্ট ফ্রি টাইম, তারা চাইলে দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আমার ফ্রেন্ড মুশফিক তোমরা হয়তো বা অনেকেই চেনো, কারণ সে সাস্টের জন্য আমাদের শুরু থেকেই আমাদের জিএসটি কোর্স বলো, সেকেন্ড টাইমের কোর্স বলো, এবং এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য সাস্টের আলাদা করে যে কোর্স নামানো হয়েছে ওইটাতে সে ক্লাস নিচ্ছে। সো আজকে আমরা আলোচনা করবো মূলত হচ্ছে সাস্টের প্রিপারেশন নিয়ে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বেসড। হ্যাঁ, সো মোটামুটি তোমরা এই ভিডিওটার মাধ্যমে সাস্টের ইঞ্জিনিয়ারিং টাইপের যে কোশ্চেন এই মুহূর্তে তোমাদের মাথায় ঘুরতেছে যে সাস্টে আসতে পারে, এটার প্রিপারেশনটা কেমন হবে এটা আমরা আলোচনা করব। ফার্স্টে মুশফিক আসলে বলবে ম্যাথ এবং ফিজিক্সের জন্য, যে তোমরা এই মুহূর্তে সাস্টের জন্য ম্যাথ এবং ফিজিক্সের কিভাবে প্রিপারেশন নিতে পারো। সো মুশফিক। আচ্ছা, বেসিক্যালি বলতে গেলে যেহেতু অনেক বছর পর সাস্টে পরীক্ষা হইতেছে, তাও ইন্ডিভিজুয়াল, তো সেক্ষেত্রে আমাদের ফিজিক্স আর ম্যাথে কিন্তু অনেক ওয়েটেজ থাকবে, তাই তো। তো বেসিক্যালি বলতে গেলে যারা তোমরা এতদিন পড়তেছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, যে কোনো জায়গায় হোক না কেন, তো তারা কিন্তু অবশ্যই তোমরা সিকের ওয়েট, আইওটি এবং এমআইএসটি এই যে কোশ্চেনগুলো আছে এবং প্লাস বুয়েট, তারা কিন্তু এসব কোশ্চেনগুলো সলভ করে অভ্যস্ত, ঠিক আছে। পাশাপাশি যারা তোমরা বুয়েটে দিবা সামনে, তারা কিন্তু বুয়েট প্রিলির জন্য যে একটা বই দেয় উদ্ভাস থেকে, সেটা পড়তেছো অবশ্যই, এবং উদ্ভাসের কনসেপ্ট বুক এবং প্রিপারেশন বুক অনেকের পড়া আছে, ঠিক আছে। এবং দেখবা এবছর অনেকগুলা বইতে, বিশেষ করে আইআইটি জেই অ্যাডভান্স এবং যে প্রিলি থাকে, মানে প্রথম যেটা হয় আইআইটির, সেখানে অনেকগুলো কোশ্চেন দেখবা দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো বিগিনার লেভেলে, এতটা অ্যাডভান্স না, এবং রিজনিং হেরিটেজ সহ অনেকগুলো রাইটারের বইয়ের ম্যাথ দেওয়া আছে, যেগুলো আমার সময় ছিল না। এটা কিন্তু তোমাদের জন্য অনেক একটা অ্যাডভান্স একটা ফিচার। আচ্ছা মুশফিক, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে আইআইটি জেই যেটা বলছিস তুই, তাহলে এটা তো নিশ্চয়ই যারা এই মুহূর্তে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং এ শিফট হইছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। হ্যাঁ, এটা লেখা আছে অপশনাল, এই কারণে অপশনাল, যে যারা একটু অ্যাডভান্স লেভেলে, তার মানে তোমরা একটু একটা জিনিস খেয়াল করো যে তোমরা যারা এখন বিগিনার লেভেলে আছো, তারা কিন্তু এই আইআইটি জেই তে যাওয়ার দরকার নেই। সেই অপশনাল, এটা হচ্ছে জাস্ট ফর যারা এতদিন পড়তেছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ঠিক আছে, এতদিন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর যারা তোমরা ভার্সিটি নিয়ে পড়ছো এতদিন, ভার্সিটি বা মেডিকেলে, এখন তোমরা সাস্টের এক্সাম দিবা, তার জন্য বলতে গেলে সবার প্রথম তোমরা এখন চাইলে সিকিউরিটি সলভ করতে পারো, এটা কিন্তু মাস্ট বলতে গেলে। কারণ আমি এখানে এক একটা কোশ্চেন কিন্তু হয় তোমার 6 মার্কের, তাই তো, মানে বিগত যতদিন হচ্ছিল তোমার গুচ্ছ যে সিকিউরিটি বলি আমরা সেগুলোর, আর ইন্ডিভিজুয়ালি যখন কোশ্চেন করতো তখন কিন্তু চুয়েটে আলাদা কোশ্চেন, কোয়েটে আলাদা কোশ্চেন, রুয়েটেরও সেম আলাদা কোশ্চেন থাকতো। ঠিক সেম গোস ফর আইওটি, এমআইএসটি কোশ্চেনও কিন্তু মোটামুটি ইজি হয়, ঠিক আছে। তোমরা যারা মেন বই তপন স্যারের ম্যাথ করতেছো, তারপর তোমার কেতাবুদ্দিন স্যারের ম্যাথ, ঠিক আছে, এসিও আহমেদ স্যারের ম্যাথ, সেগুলো থেকে মোটামুটি দিয়ে দেয়। বইয়ের যারা করতেছো তাদের তো শেষ মোটামুটি বলা যায়। কত হচ্ছে যারা পড়তেছো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছো, তাদের কিন্তু মোটামুটি 1, 2 এবং 5 কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়, এবং তারা কিন্তু 4ও কিন্তু পারে মোটামুটি সবাই, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো, ক্যালকুলেটর চালাতে পারো না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না, ঠিক আছে। অর্থাৎ বলা যায় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পড়তেছো বা এতদিন পড়ছো, তাদের কিন্তু ফার্স্ট প্রিপারেশন হয়ে গেছে। এই ব্যাপারটাতে আমিও আসলে তোর সাথে একমত। যারা এতদিন ধর এই যে তুই শুরুতে যেটা লিখছিস আর কি, যে রুয়েট, কুয়েট, চুয়েট, আইওটি, এমআইএসটি, বুয়েট, তার মানে ইঞ্জিনিয়ারিং পড়লে তো ডেফিনেটলি এগুলা পড়ছে অবশ্যই, তাদের ক্ষেত্রে আলাদা করে সাস্টের জন্য চিন্তার কিছু নাই। তারপরে সে একটা ক্রাইটেরিয়া লিখে দিয়েছে। তারপরও যারা এতদিন মানে পড়তেছো ইঞ্জিনিয়ারিং, তারা এতদিন যারা এগুলো স্কিপ করছো, বিশেষ করে আইআইটি জেই, রিজনিং হেরিটেজ, ঠিক আছে, তোমরা চাইলে দেখতে পারো, নিচ থেকে খোঁজার দরকার নাই, বইতে দেওয়া আছে, পিডিএফ তো অবশ্যই পাওয়া যায়, পিডিএফ আছে। আর তাছাড়া এখন উদ্ভাস কিন্তু নিজে দিয়ে দিয়েছে কনসেপ্ট বুকে, তো নিচ থেকে মানে পণ্ডিতগিরি করে বের করা দরকার মানে হয় না, ঠিক আছে। উদ্ভাস তো দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে প্রত্যেক, এখন এগুলো পাওয়া যায়, মানে যেগুলো আসতেছে বা অনলাইন সব কপি তো পাওয়া যায়, সার্চ করলেই পাবে। আমি এটা বলতেছি, ধরো সাস্টে কোশ্চেন 70টা হয়, ঠিক আছে, এখন হইতে পারে এই টাইপের 3-4টা কোশ্চেন থাকতে পারে, এগুলো পারা বা না পারার মধ্যে তোমার চান্স কিন্তু ডিফাইন করতেছে না, তোমার চান্স কিন্তু 1, 2 এবং 5-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এবং 4-এর মধ্যে। এখান থেকে আসতে পারে 1, 2টা। আমি বলতেছি কাদের জন্য এটা, যারা অলরেডি এটা পড়তেছো, পড়া শেষ, এখন জাস্ট ফ্রি টাইম, তারা চাইলে দেখতে পারো। তা সবগুলো না, আমি বলতেছি আবারও বিশেষ করে উদ্ভাসে যেগুলো দেওয়া আছে ওগুলাই এনাফ, মোর দেন এনাফ, নিচ থেকে পড়তে যেও না। যে উইকলিতে যেগুলো, যেগুলো উদ্ভাসে উইকলি এক্সাম, হ্যাঁ এটা ভালো পয়েন্ট, যেগুলো উদ্ভাসে উইকলিতে থাকে, ঠিক আছে, উদ্ভাসের উইকলি এক্সামে অনেকগুলো দেখবা যেগুলো তোমরা কখনো দেখো নাই, একটু টাফ ম্যাথ, তোমরা চাইলে ওদের থেকে সলিউশন বুক নিতে পারো, ওরা দিয়ে দেয়, ওখান থেকে ম্যাথগুলো তোমরা আবার দেখতে পারো, যে এইগুলা আমি কখনো করি নাই, দেখিও নাই কোশ্চেনগুলো, সেগুলো চাইলে তোমরা সিলেকশন করে করতে পারো। বাট এটা কিন্তু অপশনাল লিখে দিচ্ছে, এটা সবার জন্য না,
ঠিক আছে, তোমার যদি কনফিডেন্স মনে হয় তুমি এমনি চান্স পাবো, তার দরকার নেই। আচ্ছা, তাহলে এই জায়গায় একটা কথা আছে মুশফিক, ধর কেউ মনে করতেছে যে ওকে রুয়েট কুয়েট আইআইটি তারপর বুয়েট প্রিলিমিনারি এগুলো করলো, দেন হচ্ছে প্রিপারেশন বুক পড়ছে, হ্যাঁ, তো এখন উদ্ভাসের উইকলি গুলাতে সে কখন যাবে? সে যদি ওইগুলাতে মোটামুটি লেভেলের একটা পার্সেন্টেজ যদি মনে হয় যে না আমি এখানে প্রায় 90% এই জিনিসগুলো পারি, তখনই আসলে তার উদ্ভাসের উইকলি যেগুলোতে এক্সট্রা থাকে। এই কারণে আমরা সিরিয়াল বেস করে দিছি যে তোমার যদি আগে গেলে কমপ্লিট থাকে দেন তুমি নেক্সট স্টেপে আসতে পারো। আচ্ছা, এখানে মনে একটা জিনিস মিস গেছে, এটা সাস্টের কোশ্চেন তো অবশ্যই থাকবে এটাতে। হ্যাঁ, এটা তো অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা করে লেখার কিছু নাই, এটা তো তোমরা জানো, এটা করতে হবে। তুমি একটা ভার্সিটি এক্সাম দিবা, তুমি যদি সেই ভার্সিটির এক্সামের কোশ্চেনগুলো না দেখে যাও বা না প্র্যাকটিস করো, এটা তো আসলে হয় না, তাই না? তোমরা যেখানে এক্সাম দিবা সেখানে অবশ্যই কোশ্চেনও দেখতে হবে। আর এখন বাজারে কিন্তু পাওয়া যায় ইজিলি, তোমরা সাস্টের বিগত কোশ্চেনগুলো পাবা, এগুলো 2008 থেকে 2019 সালে পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যাদের কাছে সফট কপি আছে তারা নিতে পারো, না না হলে পিডিএফ পাওয়া যায় অনলাইনে। আচ্ছা মুশফিক, তাহলে এই মুহূর্তে যদি এরকম একটা ব্যাপার হয় যে যারা এতদিন প্রিপারেশন নিছে, ওকে, নিজে নিজে সলভ করছে, কিন্তু সে এখনো কিছুটা কনফিউজড আছে যে সে আসলে মানে ঠিকঠাক মতো পড়ছে কিনা, বা সে এখনো তার কারো এই ক্যালকুলেটর হ্যাক্সে প্রবলেম, ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই যে দুই দিকে এক্স এর মান বের করতে হয়, তারপর ধর যে এই রোড কোয়েট ক্ষেত্রে কিছু ম্যাথ থাকে বা কিছু টপিক থাকে, কনসেপ্ট থাকে যেগুলো অনেক বেশি ডিপলি জানা লাগে, তাই না? হ্যাঁ, কিছু কিছু অনেকে থেকে বই দেখা থাকে যাচ্ছে যে ওই জিনিসগুলো অনেকটাই বুঝতেছে না বা কনফিউজড। তো তাদের ক্ষেত্রে আমাদের যে কোর্স যেটা অলরেডি সাস্ট ড্রিমার্স, যেটা আমরা অলরেডি ক্লাস তুইও নিচ্ছিস, তারপর সাস্টের আরো কিছু আমাদের ভাইরা আছে, আমরাও নিচ্ছি ক্লাস, যেটা চলমান, এই যে লাইভ ক্লাস প্রতিদিনই নিচ্ছিস। তো তাদের ক্ষেত্রে যারা কিছুটা কনসেপ্টের প্রবলেম বা প্রবলেম সলভিং এর স্কিলে কিছুটা প্রবলেম, যেহেতু সাস্ট এই স্কিলটা দেখে, তাদের ক্ষেত্রে এই কোর্সটা তোর কাছে কি মনে হয় যে মানে এই কোর্সটা তাদের এই যে লেকেন্স গুলো আছে এগুলোকে ফুলফিল করতে পারে কিনা? হ্যাঁ, যদি করেও তাহলে তোর কাছে কেন মনে হয় যে ফুলফিল করতে পারে? ঠিক আছে, তো এই কোর্সে বেসিক্যালি যেহেতু আমি নিজে কোর্স নিতেছি, আমি আমার কথা বলি, আমি কিন্তু সিকিউরিটি থেকে মিনিমাম প্রত্যেকটা ক্লাসে 5টা প্রবলেম আমি রাখি, ঠিক আছে? সাস্ট থেকে রাখি 10-12টার মতো, দেন তোমার বুয়েট থেকে রাখি, আমি এমএসসি থেকে এখন কোশ্চেন রাখি নাই, ঠিক আছে? কারণ এমএসসি কোশ্চেন বই থেকে দেয়, আর বইয়ের অঙ্ক তোমাদের করা থাকার কথা, তাই আমি বইয়ের অঙ্ক ধরেই নাই। আমি কিন্তু মেইনলি সিকিউরিটি, আইওটি, বুয়েট এবং সাস্ট থেকে কোশ্চেনটা করি, ঠিক আছে? এবং বিশেষ করে আমি কনসেপ্ট বুক এবং প্রিপারেশন বুক থেকে প্রত্যেক দিন আমি একটা বা 2টা ম্যাথ করাই, ঠিক আছে? যেগুলো মানে সামঞ্জস্য এই টপিকের সাথে যায়, ঠিক আছে? আর বিশেষ করে আমি কিন্তু ক্লাসের মধ্যে ক্যালকুলেটর দিয়ে আমি নিজে ম্যাথ করে দিই, শুধু আমি না, যারা ক্লাস নিতেছে সবাই সেম, ঠিক আছে? তো তোমাদের যাদের প্রিপারেশনে এখনো ল্যাকিং আছে, তোমরা আগে নিজেদের বেসিকটা কভার করো। এটা সত্যি কথা বলতে আমরা কিন্তু বেসিক পড়াইতেছি, পাশাপাশি আমরা প্র্যাকটিসও করতেছি, কিন্তু মানে একটু অ্যাডভান্স লেভেলে আমরা ধরে নিচ্ছি সে আসলে ডিপ লেভেলের, যে আমরা ধরে নিচ্ছি যে অ্যাকচুয়ালি মানে দুইটা ভেক্টর একটা বিন্দুতে কাজ করলে r স্কয়ার = p স্কয়ার + q স্কয়ার + 2p q cos আলফা, এই জিনিসটা তুমি জানো, এটা আসলে দেখায় না। আমরা কিন্তু তোমাকে দেখাবো না, আমরা দেখাবো জাস্ট প্রয়োগটা, ঠিক আছে? বা কিভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দিলে কিভাবে করতে হবে। সত্যিকার অর্থে এই জিনিসটা যারা জানো না, তারা সাস্টের আশা বা মানে ইঞ্জিনিয়ারিং এর আশা বাদ দিতে পারো। আসলে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি বলবো না সো তোমার চান্স হবে না যদি এই লেভেলে তুমি যদি। আমরা কিন্তু এখানে কখনো বলি না যে সূত্রটা আমরা মানে কোত্থেকে আসছে বা কিভাবে আসছে আমি বলি না, আমরা ডিরেক্ট অঙ্কটা বলি কিভাবে করতে হবে, কনসেপ্টটা বুঝাই দেন করি, ঠিক আছে? যে সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু মাস্ট করতে হবে। সিকিউরিটি মানে বাংলাদেশ, এটা যেহেতু সাস্টেতে বাংলাদেশে আছে, এমন তো না এটা বাইরে, তাই না? বাংলাদেশে, তাহলে সেহেতু বাংলাদেশে যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং, যেমন সিকিউরিটি, বুয়েট, এমএসটি, আইওটি, এগুলো মাস্ট, এগুলো করতে হবে। এগুলো ছাড়া পরীক্ষা দেওয়া মানে না এর থেকে না পড়া ভালো ছিল, ঠিক আছে? এগুলো তো মাস্ট করতে হবে, পাশাপাশি সাস্টের কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, যে আমি প্রত্যেকটা জিনিস পারি। বলে দেই, সাস্টের কোশ্চেন কিন্তু আমাদের কোর্সটাতে মেইন ফোকাসে থাকে আর কি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা পরীক্ষা মানে প্রত্যেকটা ভিডিওতে থাকে, আমাদের 8টা করে আমাদের ক্লাসে কিন্তু সাস্টের কোশ্চেন থাকে। সো তোমরা যদি অ্যানালাইসিসের যে, আচ্ছা অ্যানালাইসিসটার ব্যাপারে অনেকে আসলে কনফিউজ। আমি একটা এই যে মুহূর্তে আমি যে বারবার বা তোরা যে বারবার বলেছি অ্যানালাইসিসটা আসলে এই মুহূর্তে কেন দরকার, এটা তোর কাছে কি মনে হয় যে অ্যানালাইসিস কেন দরকার? আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরো তোমার কাছে তুমি ফার্স্ট ইয়ারে পড়তেছো, এখন তুমি জানো ফিজিক্সে কি পড়তে হবে, ম্যাথে কি পড়তে হবে, তুমি সুন্দর বাজার থেকে বই কিনছো, তপন স্যারের বই, তোমার কিতাবউদ্দিন স্যারের বই পড়ছো, সমস্যা নাই। বাট তুমি কিন্তু এখন শেষ টাইমে চলে আসছো, ডিসেম্বর আসতে মাত্র ধরো 4-5 দিন সময় আছে, দেন জানুয়ারি মাস দেখতে চলে যাবে, দেন ফেব্রুয়ারি তোমার পরীক্ষায়। তোমার আসলে এখন কোন কোশ্চেনটা তুমি করবা কোনটা করবা না, এই টাইমটা কিন্তু আসলে নাই। মানে তোমার নিজে চিন্তা করে খুঁজে খুঁজে বের করা, ঠিক আছে? ওই কাজটা আমি নিজেরাই করতেছি। আমরা নিজেরা আমাদের ক্লাস নেওয়ার সময় আমরা নিজেরাই আগে দেখি কোন কোন কোশ্চেনটা করা যায়। আমরা কিন্তু কখনো আমরা এটা বলতেছি যে আমরা কোশ্চেন ব্যাংক করে, ঠিক আছে, কিন্তু আমরা কখনো 2টা ভেক্টর দেওয়া আছে ডট গুণ করি না। 2টা ভেক্টর দেওয়া আছে ডট গুণ করে না, সমান্তরাল হলে কি হবে, এর মান কত, লম্ব হলে কত, আমরা করি না, ক্ষেত্রফল কত, আমি করি না। আমরা করি যেগুলো মানে নদীর অঙ্কর ম্যাথে করাই, ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাডভান্স লেভেলে, যেগুলো তোমার বইয়ে আসছে, সিকিউরিটি আসছে। আমরা কিন্তু একটা খুব গুটি কয়েক ছাড়া আমরা কিন্তু ঢাকা ভার্সিটি কোশ্চেনও তেমন একটা করে না। আচ্ছা, তাহলে ওভারঅল আমি যদি তোমাদের একটু দেখাই, বুঝাই জিনিসটা, যে
অ্যানালাইসিসের ব্যাপারটা কি, যে এই যে শেষ সময়টা, ধরো তোমাদের যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, তাহলে এখন ডিসেম্বর মাস চলতেছে, আমি ধরে নিচ্ছি ভাই তোমাদের সর্বসাকুল্যে মনে করো যে 30 দিন আছে, যেহেতু আমার যে কোর্স এটা 30 দিনের সাজানো কোর্স আর কি। তো এই 30 দিনের ভিতরে তুমি আসলে চাইলেও রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের সবকিছু করে যেতে পারবে না, ইটস ইম্পসিবল। এবং তুমি কি করবা, তোমার ব্যাপারটা হচ্ছে কি যে আমি সেইগুলোই করে যাব যেগুলো পরীক্ষায় আসলে টিচাররা বেশি পছন্দ করতেছে আসার মতো। হ্যাঁ, এবং আমি যদি সব লাটরি পড়ে যাই, এখন সবকিছু পড়লে আসলে ব্রেন এত কিছু ইনফরমেশন নিবে না, তুমি নিজেও ডিপ্রেশনে চলে যাবা, এটা সবার ক্ষেত্রে। হ্যাঁ, সবার ক্ষেত্রে। তো এই মুহূর্তে তুমি সেই সকল জিনিস পড়বা বুদ্ধি করে, যে আমার যে পরীক্ষায় যে টিচাররা যে যে কোয়েশ্চেনগুলো বারবার দেন ওইগুলা তুমি পড়ে যাবা। তুমি যদি ওইগুলা রেখে ওইটা পড়ে যাও, আইআইটি যেই এগুলাতে পড়ে থাকো, যদি তুমি নর্মাল যেগুলো পরীক্ষায় আসে ওগুলো যদি তুমি না জানো, তাহলে কিন্তু তোমার এখানে চান্স হবে না যথেষ্ট পরিশ্রম থাকার পরেও। সো এই জন্য অ্যানালাইসিস করাটা জরুরি। তো এই কোর্সটাতে মূলত যেমনটা মুশফিকে বললো, হ্যাঁ, এই কোর্সটাতে মূলত এই সকল জায়গা থেকে স্বাস্থ্য ইনক্লুডেড অবশ্যই অ্যানালাইসিস করে কোশ্চেন নেওয়া হয়, র্যান্ডমলি কোশ্চেন নেওয়া হয় না। অলরেডি ডেমো ক্লাস কিন্তু দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে ক্লিক করলেও দেখতে পারবা, আমার যে ইউটিউব চ্যানেল ওখানে কিন্তু রিভিল করা আছে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা অ্যাড করি, অনেকে যারা ভার্সিটি নিয়ে পড়ছো বা মেডিকেলে পড়ছো তারা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারো না। আমরা কিন্তু এই কোর্সে নিজেরা হাতে একদম ঠিক আছে ল্যাপটপে বসে তোমাদের ক্যালকুলেটর ম্যাথ করে দিই। আচ্ছা, এই ব্যাপারটা মিসিং ছিল যে অনেকেই আমাদেরকে বলছে যে ভাই ক্যালকুলেটর তো হঠাৎ করে এখন মানে যারা ভার্সিটি প্রিপারেশন নিছো আর কি, যে সাস্ট স্বপ্নে ছিল সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে চাইছিলা, হ্যাঁ, তোমরা তো অভাগা বেস, তাই না? যেহেতু হঠাৎ করে বলছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি তোমরা কিভাবে নিবা, সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই কোর্সটা এইভাবে করে সাজানো, যেমনটা মুশফিক বলছে, এইভাবে করে সাজানো। তুমি মানে ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি যারা এতদিন ভার্সিটিতে ছিল, মানে ভার্সিটি প্রিপারেশন নিছে, তাদেরকে আসলে কনভার্ট করা ইঞ্জিনিয়ারিং এ, এই ক্ষেত্রে এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ এই যে তোমাকে আসলে ধরে ধরে ক্যালকুলেটরে কিভাবে তোমার ট্রিক্স খাটায় মান বের করতে হয়, এই জিনিসটা কিন্তু টিচার প্যানেলে যারা আছে তারা কিন্তু এই কাজটা বেশি করে। সো তোমার এই জিনিসটা কিন্তু এখান থেকে ভালো মতো পাবা বলে আমি মনে করতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে এক্সাম। হ্যাঁ, আচ্ছা, এক্সামের ব্যাপারটা তুই একটু বল যে এক্সাম কেন দেওয়া প্রয়োজন। আচ্ছা, এখন ধর তুমি পড়ছো, তুমি পরীক্ষা দাও না, তুমি বুঝবে কিভাবে তোমার পড়াটা হয়েছে, তাই না? এখন দেখবা প্রত্যেকটা জায়গায় পরীক্ষা চলতেছে, এখন তুমি পরীক্ষা দিয়ে বুঝতেছো যে তুমি পড়তেছো, পরীক্ষা আসতেছে বাট তুমি পারতেছো না কেন? হয়তো তুমি পড়ছো এরকম যে একটা ভেক্টর দেওয়া আছে, এদিকে পি, এটা কিউ, ঠিক আছে, এখন এটা দেওয়া আছে অ্যাঙ্গেল থিটা সাপোজ 30 ডিগ্রি, তো বলছে কি এটা ক্রস গুণ করতে, বাট এটা তুমি পড়ে গেছো বাসা থেকে, বাট পরীক্ষা দিচ্ছে কি এরকম যে একটা পি ভেক্টর এরকম, কিউ ছিল এরকম, অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, এখন বলছে যে তোমার ক্রসটা বের করো। এইটা আর এটা কিন্তু পার্থক্য আছে, তাই না? আমার ভেক্টর শিফট করতে হবে, অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু তুমি পড়ছো একটা, জাস্ট কোশ্চেনটাকে সুইচ করে ঘুরে দিচ্ছি কীভাবে, এখন অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি না, এখন কিন্তু কত 150 ডিগ্রি, ঠিক আছে, জাস্ট একটা দিক চেঞ্জ করছে, কি পুরো কোশ্চেনটাই চেঞ্জ, ঠিক আছে। এখন যদি তুমি পরীক্ষা না দাও, তুমি বুঝতে পারবে না যে তুমি কোথায় কোথায় ল্যাকিং আছে। ধরো তুমি একটা কোশ্চেন পারো, ঠিক আছে, বুঝলাম, বাট কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয় বা একটু ভিন্ন কি বলে অ্যাঙ্গেল থেকে মানে কোশ্চেনটা টিচার তোমাকে দেয়, তুমি ধরতে পারতেছো কিনা, আর ওই কম সময়ের মধ্যে তোমার মানে ক্যালকুলেশন, অ্যাজাম্পশন সব কিছু তুমি চেক করে সঠিক উত্তরটা পারতেছো কিনা, এখানে অনেক ডিফাইন করে, ঠিক আছে, অনেক কিছু ডিপেন্ড করে। মানে হচ্ছে সে এই জিনিসগুলো সলভ করতে পারে বাসায়, হ্যাঁ বাসায়, ঠিক আছে, বাট সে পরীক্ষার হলে পারে না, তাইলে ঘুরে ফিরে গুল্লাই। হ্যাঁ গোলাই, কারণ সে যতই ব্রিলিয়েন্ট থাকুক, যদি পরীক্ষার হলে না পারে, হ্যাঁ তাহলে আসলে তোর আলটিমেটলি লাভ নাই, তাই না? এটাই তো বলতে চাচ্ছিস। তাহলে এই জিনিসটা আসলে সামারি, যে তুমি পরীক্ষা দিচ্ছ মানে নিজেকে ট্রেন প্রাপ্ত করতেছো, যে আমি পরীক্ষার হলে আমি প্রবলেম সলভিং স্কিল আছে, এটা আসলে মানে ডাজন্ট মিন যে তুমি চান্স পাবা। তুমি আসলে এটাই মিন করে যে তুমি সাস্টের 130 মিনিটের ভিতর, 130 মিনিট নাকি না না 1 ঘন্টা 30 মিনিট, একটার জন্য 90 সেকেন্ড করে, আচ্ছা 1 ঘন্টা 30 মিনিট, যাই হোক 1 ঘন্টা 30 মিনিট 70টা এমসিকিউ, তো তুমি এই সময়ের ভিতরে তুমি তাদেরকে এগুলো করে দিয়ে আসতে পারতেছো কিনা, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। হ্যাঁ তুমি একসাথে ক্যালকুলেটর বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, প্রত্যেকটা জিনিস তুমি ধরতে পারতেছো না, যে মান দেওয়া আছে একটা, তুমি করছো আরেকটা, দেওয়া আছে সেন্টিমিটার বাট তুমি করে আসছো সেন্টিমিটারে, কিন্তু এটা করতে হবে ওকে, অনেক কিছু আছে। এখানে একটা ব্যাপার তোকে আমি বলি, আমার একটা ফ্রেন্ড আর কি, সে মূলত হচ্ছে মানে উদ্ভাসের বুয়েটে পড়তেছে, ঠিক আছে, আচ্ছা, কিন্তু সে মানে মূলত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগে ছিল, হ্যাঁ, তো পরীক্ষায় সে বসছে, তো তাড়াহুড়োর কারণে সে তার ক্যালকুলেটরে ডিগ্রি যেটা দেওয়া ছিল এটা ছিল আসলে তোর ইয়াতে রেডিয়ানে, সে ওটা চেক করে নেয়, সে যা অঙ্ক আছে সব ডিগ্রিতে দিয়ে আসছে। তাহলে যতগুলা তার ক্যালকুলেশনে তোর মানে মান ছিল, বিশেষ করে ত্রিকোণমিতির যেগুলো ছিল, কোণের সংক্রান্ত যেগুলো ছিল, সবগুলোর মান কিন্তু তার ভুল দিয়ে আসছে। সাস্টে কিন্তু এটা হয়, সাস্টে কিন্তু যে 5টা মানে অপশন থাকে, হ্যাঁ, 5টার মধ্যে কিন্তু ওরা বুদ্ধি করে একটা রেডিয়ানের মানটাও দিয়ে দেয়, আবার ডিগ্রি মানটাও দিয়ে দেয়। সো তুমি যদি খেয়ালই না করে যে তোমার ক্যালকুলেটরের উপরে
এখানে ডি আছে নাকি আর আছে, তাহলে তোমার মানটা তুমি সবকিছু করছো ঠিকঠাক মতো, কিন্তু তুমি ওই ভুল আনসার টাকায় দিয়ে আসছো, তাহলে তুমি সবকিছু পারার পরেও কিন্তু তুমি চান্স পাবা না। ধরো একটা কোশ্চেন হচ্ছে, আমরা পড়তেছি ফিজিক্স, এটা জানি সবাই, আর থিটা সমান কি লেখা যায়, আর নট 1 প্লাস আলফা ইন্টু থিটা, তাই তো, ডেল থিটা। এখানে এগুলা কিসে ইউজ করতে হয় বলো তো, কেলভিনে নাকি রেডিয়ানে? আসলে লাগে না, কিন্তু পার্থক্য মানে কিন্তু সেম। হ্যাঁ এখন তুমি যদি না জানো, মানে তুমি না প্র্যাকটিস করো বাসায়, তাহলে তুমি কিন্তু আবার কেলভিন দিয়ে কিসে নিবা, ডিগ্রিতে নিবা, সে আবার বা 273 দিয়ে যোগ করে আবার দিয়ে আসবে। এত দরকার নাই কিন্তু। তুমি কিন্তু এই যে সিম্পল শর্টকাট ট্রিকগুলো, এগুলো যদি আমার কাছে বলে দে, ঠিক আছে, যেতে বলতে, এগুলো কিন্তু তোমার অন্য জায়গায় পাবা, ঠিক আছে, বাট ওই যে খুঁজতে হবে। বাট আমরা সবকিছু খুঁজে তোমাকে কোর্সের মধ্যে নিয়ে আসতেছি সবকিছু, যে তোমার কষ্টে কোনো কাজ করা লাগবে না, তুমি আসবা, ক্লাস করবা, পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষেই শেষ। আচ্ছা, তো পড়া এই গেল। ব্যাপারে আমি আরেকটু বলে দিই, আমাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং হ্যাঁ। ক্লাসটা আমরা খুব দ্রুতই আমাদের তো মনে হয় প্রায় 4-5টা ক্লাস অলরেডি হয়ে হ্যাঁ, গেছে। হয়ে গেছে, আমাদের আমরা অনেকগুলো ক্লাস কিন্তু শেষ। ডিসেম্বরের ভিতরেই চেষ্টা করব যে শর্ট সিলেবাসটা কভার করে দিতে। হ্যাঁ। হ্যাঁ, সো তোমরা যারা ভর্তি হইতে চাও, তোমরা একটু ডেমো ক্লাস দেখো। হ্যাঁ, তোমাদের এখানে মুশফিক ভাই আছে, সে মানে আমার শুরু থেকে আমার কোর্সগুলোতে সে ক্লাস নিচ্ছে এবং স্টুডেন্ট যারা আছে তারা তাকে পছন্দ করে, এবং আরো অনেক টিচার আছে। সো তুমি আসলে এখানকার যে অ্যানালাইসিসের যে ব্যাপারটা, এই যে সে বললো যে অল্প সময়ের ভিতরে এই জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড। হ্যাঁ, এত অল্প সময়ের ভিতরে, আচ্ছা ওয়েট, ওকে, তো এত অল্প সময়ের ভিতরে অ্যাকচুয়ালি তুমি সবগুলা জিনিস একসাথে পেয়ে যাবা, এটা আসলে এই মুহূর্তে সাস্টের জন্য বাজারে কোনো কোর্স পাবা বলে আমার মনে হয় না। সো 500 টাকা দিয়ে কোর্স ফি মাত্র 500 টাকা। সো এখানে এই 500 টাকা দিয়ে শুধু তুমি সাস্টের তুমি কোর্স পাচ্ছ, ব্যাপারটা এমন না, তুমি এটার সাথে কিন্তু এক্সাম ব্যাচও পেয়ে যাবা। হ্যাঁ, আবার কেউ যদি বলে যে ভাই আমি সাস্টের কোর্স এবং জিএসটি নিতে চাই, সেও 500 টাকা দিয়ে কিন্তু, মানে যে কোনো দুইটা, সে সাস্টের তোর ইঞ্জিনিয়ারিং যেটা ছিল ওইটা এবং জিএসটি দুইটা নিলে সে 500 দিবে। আবার সে যদি বলে যে ভাই আমি আমার জিএসটি লাগবে না, আমি সাস্ট এবং এক্সাম নিব, সেও 500 টাকা দিবে। এটা প্যাকেজ সিস্টেম হয়ে গেছে আর হ্যাঁ, কি, package যে তুমি system। একটা কোর্সে আসবা, সেখানে ক্লাস আছে, পিডিএফ আছে, নোট আছে, সবকিছু এবং আছে, সে যদি চায় তিনটাই নিব, Exam তাহলে batch ও আছে, 700 টাকা দিলেই সে আসলে নিতে পারবে। হ্যাঁ, এটা হ্যাঁ, সবকিছু তো নিতে পারবা। এটাই ছিল ব্যাপার। তোমাদের মুশফিক ভাই আসলে মাঝে মধ্যে চেষ্টা করবে কিছু গাইডলাইন দিতে। তোমরা হ্যাঁ, অনেকেই অবশ্যই। চাইতেছিলা যে মুশফিক ভাই যাতে একটু ভিডিওতে আসে আর কি। সো এই জন্যই আনার প্রয়াস করছি তাকে। সে মোটামুটি, এটা তো মনে হয় কেমিস্ট্রিটা একটু আলাদা, হ্যাঁ, ফিজিক্স chemistry এবং ম্যাথের যে ব্যাপারটা বলছিস আর কি, তো এটা মানার চেষ্টা করো। আর যা যা কথাবার্তা বলছি এগুলো তো অবশ্যই মানবা। সো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।